4 তারিখের আগে পালাও। বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিচ্ছে। ইলেকশন কমিশন ঘরতে বা কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে। সাপগুলো এখন বেরোচ্ছে, একবার সালোয়ার কামিজ পরে মেরে দিচ্ছে, একবার শাড়ি পরে মেরে দিচ্ছে, একবার বোরকা পরে দিচ্ছে। এখনো আপনাকে বলছি প্রায় 20-25% মুসলিম বাংলাদেশি পালিয়েছে। বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে। বাংলাদেশি মুসলিমদের দেশ ছাড়ার হুঁশিয়ারি। সংসদে মিছিলেই নয়, এবার প্রকাশ্যে বক্তব্য বিরোধী দলনেতার। কি বলছেন বিরোধী দলনেতা, কেন এমন চরম সতর্কবার্তা, আজকের ভিডিওতে পুরো বিষয়টি জানিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে। সাম্প্রতিক এক প্রেস কনফারেন্সে বিরোধী দলনেতা সরাসরি মন্তব্য করেন, রাজ্যে অবৈধ অনুপ্রবেশ, বিশেষ করে বাংলাদেশি মুসলিমদের নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, আইনের চোখে সবাই সমান, যারা বেআইনিভাবে দেশে ঢুকেছে তাদের থাকতে দেওয়া হবে না। পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যে অনেকেই নাকি দেশ ছাড়তে বাধ্য হবে। বক্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। শাসক দল অভিযোগ তোলে এটা ধর্মীয় মেরুকরণ। অন্যদিকে বিরোধী শিবির বলছে এটা জাতীয় নিরাপত্তা, রাজনীতির বিষয় নয়। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে, রাজ্যে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র ও রাজ্যের নীতি কি? এনআরসি বা CAA কি আবার সামনে এসে পড়বে? এবং সবচেয়ে বড়, সাধারণ মানুষের ওপর প্রভাব কতটা পড়বে? অনেকে মনে করছেন রাজ্যসভা নির্বাচনের আগে এই ইস্যুটি ফের রাজনৈতিক উত্তাপ বাড়াবে। রাজ্যের সীমান্ত এলাকা কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া আগেই নিরাপত্তা বাড়ানো হয়েছে, তবে রাজনৈতিক লড়াই এখানেই থেমে থাকছে না। এটা স্পষ্ট, বাংলাদেশি অনুপ্রবেশ, এনআরসি, CAA, SIR এই কয়েকটি শব্দ আগামী দিনে রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে। কার বক্তব্য সঠিক, কে ভুল, সময়ই বলে দেবে। আপনারা কি মনে করেন কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও ব্রেকিং নিউজ পেতে হলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন।